হাই স্টুডেন্ট, এখানে তোমাদের যে ইউজ করা হবে যে অ্যামিজার কোথায় কোথায় বসছে এবং অ্যামিজারের কোথায় কোথায় ইউজ হচ্ছে, আমাদের একটা সেন্টেন্স লিস্টে গিয়ে অ্যামিজারকে কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করবো সেটা সম্বন্ধে তোমরা দেখতে পাবে এবং ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে। ওকে, থ্যাংক ইউ। Hi student, today we learn about অ্যামিজার মানে বি ভার্ব। তো অ্যামিজার কোথায় ব্যবহার হয় আর অ্যামিজার কি, এই ব্যাপারে আজকে আমরা একটু জেনে নেব। তো দেখো, we use am for I, is for one singular and are for you and more than one plural। তো দেখো, আমরা এইটুকু সবসময় এই কথাটা মনে রাখবে যে অ্যাম একটা এমন বিভার্ব যেই বিভার্বটা সবসময় আইয়ের জন্যেই ব্যবহার হয়। কোনো সেন্টেন্সের আইয়ের পর যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে কিংবা যদি সেটা বিভার্ব দিয়ে পূরণ করতে বলে, তাহলে আইয়ের সাথে সবসময় অ্যামই হবে। আইয়ের সাথে কখনো ইজও হবে না, আইয়ের সাথে কখনো আরও হবে না। তারপর দেখো ইজ মানে হচ্ছে ইজ ফর ওয়ান সিঙ্গুলার। ইজ হচ্ছে এমন একটা বিভার্ব যেটা সিঙ্গুলার পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে হি, সি, ইট, তারপর রীতা, রমেন, রোহান, মানে এক্সেট্রা। মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে তৃতীয় ব্যক্তি একজনই। ঠিক আছে, তৃতীয় কোনো ব্যক্তিকে যখন একজন বোঝায়, শুধু যাকে সিঙ্গেল বোঝায়, তখন আমরা ইজ ব্যবহার করব। তারপর দেখো আছে আর ফর ইউ অ্যান্ড মোর দেন ওয়ান প্লুরাল। আর হচ্ছে এমন একটা বিভার্ব যেটা ইউ মানে তুমি, তুই, তোমরা। এই যে আমরা তুই, তুমি, তোমরা, এইটার সবসময় তো আমরা ইউই বলে থাকি, এর তো আর কোনো এক্সট্রা করে প্রোনাউন হয় না। কিন্তু এগুলো ছাড়া যেমন ধরো উই, দেয়ার, তারপর অনেক কিছু আছে, আজ, এই যে প্রোনাউনগুলো আছে, এই প্রোনাউনগুলোর সাথেও কিন্তু আর হবে। আর কিন্তু আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, আর ফর ইউ অ্যান্ড মোর দেন ওয়ান প্লুরাল। ঠিক আছে, মানে ধরো বলতে পারো এরকম হতেই পারে যে রীতা অ্যান্ড সীমা আর গুড ফ্রেন্ডস। ঠিক আছে, এরকমগুলো এই যে এটা কিন্তু থার্ড পার্সন, ওরা কিন্তু দুজনে থার্ড পার্সন, কিন্তু যেহেতু ওরা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, মানে যেহেতু ওরা তৃতীয় ব্যক্তি হয়েও সেখানে কিন্তু একজন নেই, সেখানে দুই আছে কিংবা দুইয়ের বেশি থার্ড পার্সন প্লুরাল নাম্বার যখন থাকবে, তখন আমরা সেখানে কিন্তু আর ইউজ করব। আমি আরেকবার বলে দিচ্ছি, অ্যাম সবসময় আই এর সাথে হয়, মানে আমি। আই মানে হচ্ছে তো আমির সাথে সবসময় অ্যাম ইউজ হয়। তারপর হচ্ছে ইজ ফর ওয়ান সিঙ্গুলার। ইজ মানে এটা এমন একটা শব্দ, এটা কিন্তু ইউ, দে, তারপর আজ, উই, দেয়ার, এগুলোর সাথে কখনো কিন্তু ইজ হবে না। ইজ সবসময় তৃতীয় ব্যক্তি একজনকে বোঝাতে সবসময় কিন্তু ইজ হবে। মানে ধরো রীতা, মনা, পূজা, লাইক অনেকজন, যেমন আমি কত নাম বলবো, মানে যত তৃতীয় ব্যক্তি যত একজন থাকবে সেই একজনের সবসময় ইজ ব্যবহার হবে। তারপর হচ্ছে আর ফর ইউ অ্যান্ড মোর দেন ওয়ান প্লুরাল। মানে আর হচ্ছে তুমি, তোমরা, তারা, তারপর আমরা, আজ, এই যে ব্যাপারগুলো থাকে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আর ইউজ হবে। আর কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও কিন্তু আর ইউজ হবে। মানে একজনের বেশি, তৃতীয় ব্যক্তি একজনের বেশি যখন বোঝাবে তখন কিন্তু আর ইউজ হবে। আচ্ছা, তো এখানে দেখো কিছু এখানে অ্যামিজার দিয়ে পূরণ করতে বলেছে। যেমন ধরো আই অ্যাম এ স্টুডেন্ট, তারপর আই ড্যাশ ইউর ফ্রেন্ড, ইউ ড্যাশ লেট টুডে। এইগুলো তো অনেক কিছু হতে পারে। যেমন সেকেন্ডেরটা যেমন ধরো আই যেহেতু দেবেছে, তাই আইয়ের সাথে তো অ্যামই হবে। তারপর দেখো এখানে লেগেছে দিস ম্যাঙ্গো ড্যাশ সুইট। তো এটা লাইক এরকম হতেই পারে, দিস ম্যাঙ্গোজ আর সুইটস। তারপর দেখেন এক্সাম্পলের ব্যাপারে কিছু লেখা আছে, মাই নেম ইজ আরমান, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম 6 years old, মাই ফাদার ইজ এ ডক্টর, মাই আইজ আর ব্ল্যাক, মাই টিথ আর হোয়াইট। মানে মাই নেম ইজ আরান, মানে এই যে ছেলেটা লেখা আছে এই আরমান, তা সে আই দিয়ে যখন বলেছে আমি একজন স্টুডেন্ট, আমার 6 বছর বয়স, আমার বাবা একজন ডাক্তার। দেখো এখানে বাবা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কিন্তু ইজ ব্যবহার হয়েছে। আমার মাই আইজ আর ব্ল্যাক, মানে এই যে মাই আইজ মানে কি দুটো চোখ। ঠিক আছে, আই মানে তো একটা চোখে, কোনো কারোর তো একটা চোখ হয় না, সবার দুটো চোখই হয়। তো এই যে আইজ একটা থার্ড পার্সন, কিন্তু সেটা কিন্তু একটা প্লুরাল নাম্বার, মানে এখানে দুটো চোখ বোঝাচ্ছে, তাই কিন্তু এখানে আর ইউজ হয়েছে। মাই টিথস আর হোয়াইট, আমার দাঁত কিন্তু সাদা। এই যে ব্যবহারগুলো আছে, এই ব্যবহারগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যামিজার ইউজ হবে। আশা করব তোমরা এই অ্যামিজারের ব্যাপারটা বুঝতে পেরেছো এবং এই যে অ্যাক্টিভিটিগুলো আছে, এই অ্যাক্টিভিটিগুলো তোমরা খুব সহজেই কমপ্লিট করতে পারবে। থ্যাংক ইউ।